সাগু দিয়ে তৈরি এই নাস্তাটি আমার সাগুর অন্যান্য যে কোনো রেসিপি থেকে সবথেকে বেশি প্রিয়। আর এর সবচেয়ে ভালো দিক হলো এই নাস্তাটি বানিয়ে ফ্রিজারেও সংরক্ষণ করা যায়, আর যে কোনো সময় ইচ্ছে হলেই কিন্তু ফ্রিজ থেকে বের করে ভেজে সরাসরি খেয়ে ফেলা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সাগু দিয়ে তৈরি এই নাস্তাটি বানানোর জন্য আমি সাগুটাকে প্রায় 3-4 কাপ পানির মধ্যে ভিজিয়ে রাখছি। আর এখানে আজকে আমি প্রায় 2 কাপের মতো সাগু নিয়েছি। সাগুটাকে ধুয়ে পরিষ্কার করে এরপর 2 থেকে 2.5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে চেষ্টা করবেন অন্তত 1 ঘন্টার জন্য হলেও সাগুটাকে যেন আগে থেকে ভিজিয়ে রাখেন। এই নাস্তাটি বানাতে আরও লাগবে আমাদের আলু। এখানে আমি প্রায় 3টা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এখন এই সেদ্ধ করা আলুগুলোকে একটা ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু অবশ্যই হাত দিয়েও চটকে নিতে পারেন। 2 থেকে 2.5 ঘন্টা সাগুটা ভিজিয়ে রাখার পর সাগুটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন সেই পানি ঝরিয়ে নেওয়া সাগুর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু, আরও দিয়ে দিচ্ছি আধা কাপ ব্রেড ক্রাম্পস, 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা এবং 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি রসুন বাটা, আরও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরার গুঁড়া এবং 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আরও দিচ্ছি কাঁচামরিচ। চিলি ফ্লেক্স এবং কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন এই সবগুলো উপাদান সাগু এবং আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সাগুটা যেহেতু পানি ঝরিয়ে নেওয়ার পর একদমই ঝরঝরে হয়ে গিয়েছে, তাই এই মাখানোর কাজটা একটু যত্ন সহকারে করতে হবে যেন বাইন্ডিংটা ভালো হয়। তা না হলে কিন্তু সাগুর বড়া বা সাগুর যে কাবাবটা বানানোর পর সেটা খুলে যেতে পারে। ভালোভাবে সবগুলো উপাদান আলু এবং সাগুর সাথে মিশিয়ে নেওয়ার পর এই মিক্সচারটা দেখতে অনেকটা এরকম হবে, খুব বেশি নরম হবে না, আবার একদমই ঝরঝরা হবে না। আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে সেই মিক্সচার থেকে অল্প একটু অংশ নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে কাবাবের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। নাস্তার শেপটি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। অনেকেই আলুর চপের মতো গোল করে করে, আবার অনেকেই কিন্তু এভাবে শামি কাবাব বা টিকিয়ার মতো করে। আমার কাছে এই টিকিয়ার মতো শেপটাই বেশি ভালো লাগে। আর যেহেতু আমরা ফ্রোজেন করব সেই ক্ষেত্রেও কিন্তু এরকম শেপ করলে ফ্রোজেন করাটাও সুবিধা হয়। একে একে এভাবে একটু একটু করে নিয়ে আমি কিন্তু সবগুলো নাস্তা এভাবে তৈরি করে নিয়েছি। আর বেশ অনেকগুলো নাস্তাই কিন্তু হয়েছে। সবগুলো আজকে আমি ভাজবো না, কিছুটা আমি ফ্রোজেন করে রাখবো। আপনারাও কিন্তু এভাবে আগে তৈরি করে রেখে দিতে পারেন ফ্রিজারে। রমজানের ইফতারে কিংবা মেহমান আসলে শুধুমাত্র ফ্রিজ থেকে বের করে সরাসরি তেলে ভেজে নিলেই কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যাবে। আমি দেখুন এভাবে একটা লেয়ার দেওয়ার পর উপরে আরেকটা পার্চমেন্ট পেপার বিছিয়ে সেই পার্চমেন্ট পেপারের উপর আরেক লেয়ার সাগুর কাবাবটা দিয়ে ঢাকনা লাগিয়ে ফ্রিজে সংরক্ষণ করব। এভাবে কিন্তু আপনারা 1 মাস পর্যন্ত এই নাস্তাটি সংরক্ষণ করতে পারেন। কিছু নাস্তা আমি আজকে ভেজে দেখাচ্ছি। একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে তেলটা যখন মিডিয়াম আঁচে গরম হয়ে যাবে তখন একে একে একটা করে সাগুর এই কাবাবগুলো দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম করে সাগুর কাবাবগুলো কিন্তু তেলে দিবেন না, তা না হলে কাবাবগুলো খুলে যেতে পারে। মিডিয়াম আঁচে কাবাবগুলো দিবেন তেলে, আর সাথে সাথেই নাড়তে যাবেন না। কাবাবগুলো যখন এক পাশটা হয়ে যাবে, মানে এক পাশটা সোনালী কালারের মতো ভাজা হয়ে যাবে, তখন আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি। মাঝারি আঁচে রেখেই কাবাবগুলোকে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি আঁচ দিলে দেখা যাবে বাহিরের দিকে কালারটা চলে আসছে কিন্তু ভেতরের কাবাবটা ভালোভাবে কুক হবে না। এজন্য মাঝারি আঁচে রেখেই আস্তে আস্তে কাবাবগুলোকে এভাবে ভেজে নিতে হবে। 2 সাইডে যখন সোনালী রঙের করে ভাজা হয়ে যাবে তখন একটা একটা করে সবগুলো নাস্তা আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল সাগুর এই সহজ কিন্তু মজাদার নাস্তাটি। ছোট বড় সবাই কিন্তু খুব বেশি পছন্দ করে। আমার কাছে মনে হয় ইফতারের টেবিলে কিংবা বিকালের নাস্তায় বা মেহমান আসলে আপ্যায়নও এই নাস্তাটি সহজেই আপনারা পরিবেশন করতে পারেন। আর যেহেতু ফ্রোজেন করে রাখা যায় সেই ক্ষেত্রে এই নাস্তার কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট রয়েই গেল। আশা করছি সাগুর সহজ এই নাস্তার রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে। কেমন লেগেছে লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে এরকমই কোনো মজাদার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।